নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পর আমি নিজের ভয়েসে একটা ভিডিও দিচ্ছি। ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখনও গলার ভয়েসটা তত একটা বেশি ভালো না। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমারও অনেকটা সর্দিও হয়ে আছে। এই ব্লগটা ছিল নবমীর দিনে দুপুরবেলা আমরা দুজনে না বেরিয়েছিলাম একটু। দুপুরবেলার দিকেই আমরা বেরিয়েছিলাম। প্রথমে একটু রামকৃষ্ণ মন্দিরে গেলাম। তারপর ওখান থেকে সোজা ও চলে গেল বেহালাবাড়ি, একটা পূজা হয় খুব ফেমাস। ওখানে নাকি মহাপ্রসাদ পাওয়া যায়। সে বিয়ের আগে মানে বিয়ের পরেই ও আমাকে বলেছিল তোমাকে একবার নিয়ে যাব, ওখানে নিয়ে মহাপ্রসাদটা খাওয়াবো। ঠিক আছে চলো। এখানের প্রসাদটা কেন ফেমাস? জাস্ট বিকজ অফ এখানে যে খিচুড়িটা এই যে দেখতে পাচ্ছেন, এটা পাঁঠার মাথা দিয়ে তৈরি করা হয়। এই যে মাংসের টুকরোগুলো দেখা যাচ্ছে। তো ওর খুব ইচ্ছে ছিল আমাকে খাওয়ানোর। যাই হোক আমি ওর সাথে গেলাম। তো চলুন একটু প্রসাদ খেয়ে নিই, যেহেতু এটা মহাপ্রসাদ আর ওরও ইচ্ছে ছিল, মা দুর্গারও হয়তো বা ইচ্ছে ছিল। এখানেই শেষ নয়, তারপরও প্রসাদ টসাদ খেয়ে বলছে চলো এত দূর অব্দি যখন চলেই এসেছি কমলপুর পূজাটা দেখেই আসি দুজনে মিলে। তো বাইকে করে বেরিয়েছিলাম, তো সেরকম আর অসুবিধা হয়নি। সন্ধ্যের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম কমলপুরে। প্রথম কমলপুরে প্যান্ডেল হোপিং হচ্ছে এটা। ভীষণ সুন্দর হয়েছে। এটা থিমটা পুরোটা সেলফি, মানে একটা সেলফি নেওয়ার মতো থিম রেখেছে। প্রত্যেকটা জায়গাতে আপনি দাঁড়িয়ে সেলফি নিতে পারবেন। তারপর নেক্সট আমরা প্যান্ডেল হোপিং করলাম, কিন্তু দুঃখের কথা হচ্ছে এটা যে আমার একটা ক্লাবের নামও মনে নেই। আমি যে আপনাদেরকে বলতে পারবো। তাছাড়া কমলপুর জায়গাটা আমার ততটা চেনাও না। ওখানে আমার কানেকশানটা খুবই কম। আমি খুব কমই গিয়েছি ওই জায়গাটাতে দরকারে, কারণবশত বা কোনো এক্সামের জন্য ওখানে গিয়েছি। এছাড়া আমি যাইনি, কিন্তু আমার হাজব্যান্ডের পুরো চাইল্ডহুডটা ওখানেই কেটেছে। ও খুব ভালো করে চেনে কমলপুর। কমলপুরের সাথে ওর ভীষণ ইমোশন জড়িত। ও যখন আমাকে নিয়ে গেল না, প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিল ছোটোবেলায় এখানে আসতাম, এখানে খেলা করতাম, এটা আমার স্কুল। মানে ওর একটা ইমোশন ওখানে জড়িত। যাকে তারপর নেক্সট যেটাতে গেলাম, ওটার যে থিমটা ছিল না, থিমটা ভীষণ সুন্দর ছিল। এই ক্লাবের থিমটা ছিল নারী। আমার তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু নামটা ওই যে বললাম না, নামটাই মনে নেই। আপনাদেরকে বলতে পারছি না। যারা কমলপুর থেকে আমার ভিডিও দেখছেন তারা তো অবশ্যই চিনেই ফেলবেন। আর যারা বাইরে থেকে দেখছেন, কমলপুর গিয়েছেন পুজো দেখতে, যদি নামগুলো মনে থাকে প্লিজ একটু কমেন্ট করবেন। তারপর নেক্সট একটা, এটার থিমটা ছিল ওই আন্দামান সেলুলার জেলের যে থিমটা, ওটা রেখেছে। ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা পূজা খুব ভালো লেগেছে। আর কমলপুরের সব থেকে যেটা আমার সেরা লেগেছে সেটা হচ্ছে ওখানে লাইটিং। পুরো রাস্তা জুড়ে না, পুরো রাস্তাটাই তারা, একটা ক্লাব শেষ হচ্ছে তো আরেকটা ক্লাব স্টার্ট করছে। লাইট আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি ভীষণ সুন্দর হয়েছে কমলপুরের পুজো। আর আমি জানি অনেকটা লেট হচ্ছে আমার পুজোর ব্লগ আসতে আসতে, কিন্তু কিছু করার নেই। কী করবো বলুন তো, শরীরটাও ভালো না সেরকম, তাই সময় মতো করে দিতে পারিনি। আর এই যে এখানে যে মা দুর্গা আর ভোলানাথের যে ছবিটা, মানে মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা দোলনার মধ্যে রেখেছে, খুব সুন্দর লেগেছে। আমি ফেসবুকে পোস্টও করেছিলাম এই ফটোটা। তারপর লাস্ট আমাদের হচ্ছে ওই কমলপুর যে কমলেশ্বরী মন্দির, আই থিঙ্ক, যদি খুব একটা ভুল না হই, ওইখানে মন্দিরটাতে গেলাম। ওখানে মায়ের দর্শন করলাম। এখানেও পুজো হয়েছিল। তো ওখানের পুজোটা দেখে আমরা বাড়ি ফিরলাম। আর রাস্তায় ভীষণ বৃষ্টি ছিল, তাই আর করতে